সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে মেনোপজ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সুরাইয়া পারভিন 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, MCPS, DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা কথা বলবো মেনোপজ, এবং এটি নারীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রথমেই ম্যাম জানাবেন যে মেনোপজ বলতে কি বোঝায়? মেনোপজ একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। এটা সাধারণত স্থায়ীভাবে যদি আমাদের রজস্রাব বা মাসিকটা যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তখন এটাকে আমরা মেনোপজ বলি। এটা সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা মেনোপজের গড় বয়স 51 বছর। মেনোপজের কি কি উপসর্গ রয়েছে? প্রথমে হট ফ্ল্যাশ, যেটাকে বলা হয় হঠাৎ করে গরম লেগে ওঠা, শরীরের মধ্যে হচ্ছে উত্তাপ ছড়িয়ে যাওয়া, মুখটা গরম হয়ে যাওয়া, তার যৌনিপথ যে মিউকাসটা আছে লেয়ারটা সেটা শুষ্ক হয়ে যায়, যার কারণে তাদের যৌন জীবনে সমস্যা দেখা দেয়। মেজাজটা দেখা যায় মানসিক প্রভাবও ফেলে, যার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় উদ্বিগ্ন ছড়িয়ে যায়, তারপরে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, মনোযোগের অভাব হয়। অনেক সময় দেখা যায় অনেক সময় লস অফ মেমোরি, যেটাকে আমাকে স্মৃতিশক্তি হ্রাস পায়, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় যে ঘুমের সমস্যা হয়, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, প্রচন্ড ঘাম তৈরি হয়। এছাড়া হাড় ক্ষয় দেখা দেয়, যার কারণে জোড়ায় জোড়ায় হাঁটুতে, হাতে বিভিন্ন জোড়ায় জোড়ায় জয়েন্টের যে জয়েন্টগুলো সেগুলোতে ব্যথা দেখা দেয়। এছাড়া হার্টে প্রবলেম দেখা দিতে পারে। মোটামুটি শরীরের সব সিস্টেমকেই আসলে ইনভলভ করতে পারে। এটা এস্ট্রোজেনের অভাবে হয়। মাসিক বন্ধ হয়ে গেলে, বা এটি তো স্বাভাবিক প্রক্রিয়া, তো তখন এই সমস্যাগুলো কেন হয়? মেয়েদের যে মাসিকের যে সময়টা, যেটা হচ্ছে 15 বছর থেকে 45 বছর যে বয়সটা, এই সময় তো হচ্ছে মাসিক নিয়মিত হয়, যার কারণে হচ্ছে বডিতে হচ্ছে যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের হরমোন যেটা, সেটা একটা ব্যালেন্স থাকে। কিন্তু যখন হচ্ছে মেনোপজ হয় তখন আমাদের এই হরমোনটার হচ্ছে ঘাটতি দেখা দেয়, এস্ট্রোজেনের ঘাটতি দেখা দেয়। মেয়েদের এই ঘাটতিগুলো দেখা দেওয়ার কারণে তার এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। যে মেনোপজের পরে একজন নারী তো নিজে একটি ফেজের ভেতর দিয়ে যায়, তো তার আশেপাশে সবাই কিন্তু আসলে বুঝতে পারেন না তিনি কেন হঠাৎ করে তার আচরণে পরিবর্তন এসছে, বা কাজে কর্মে তিনি যেমন আগে উদ্দীপনা নিয়ে থাকতেন সেটি কেন কমে এসছে, বা তার শারীরিক এই যে নানাবিধ অসুবিধা, এটি তো অনেকেই বুঝতে পারেন না তার আশেপাশে। তো আপনি একজন নারীর পরিবারের সদস্যদের কি বলতে চাইবেন? এর জন্য পারিবারিক সাপোর্টটা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদের এই লক্ষণগুলো জানতে হবে, বুঝতে হবে যে একজন মহিলা কেন এই ধরনের, আগে তো সে এমন ছিল না, এখন কেন খিটখিটে মেজাজ হয়ে গেছে, এখন কেন কথায় কথায় হচ্ছে চিড়চিড়ে ভাব চলে এসছে, কোনো ঘুম আসে না, সবসময় সব কিছু ব্যাপার নিয়ে হচ্ছে উদ্বিগ্ন থাকে, সে বাসার সবার সাথে একটুতেই রেগে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো এটা পরিবারের সদস্যরা যদি এটা বুঝতে পারে তাহলে তারা এই ব্যাপারগুলোকে তাকে মেন্টালি হচ্ছে সাপোর্ট দিতে পারবে। আচ্ছা, তো মেনোপজ তো একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, এটির জন্য কি আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিনা, অনেকেরই এই প্রশ্নটি থেকে থাকে। আসলে হচ্ছে যে যেহেতু এটা হরমোনের অভাবে হচ্ছে, হরমোনটা কমে যাচ্ছে বলে এটা হচ্ছে, সেজন্য এই হরমোনটাকে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এই জন্য এই সাপ্লিমেন্টটা কোন ধরনের হরমোনটা নিবে এইটা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। কারণ যেমন হচ্ছে যে যাদের জরায়ু আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটারই সাপোর্ট নিতে হতে পারে। যার ক্ষেত্রে জরায়ুটা নাই তার ক্ষেত্রে শুধু এস্ট্রোজেনের সাপোর্টটা নিতে পারে। এই কোন ধরনের হরমোনটা নিবে এটা জানার জন্য ডক্টরের কাছে যেতে হবে। আর এছাড়া যে ধরনের লক্ষণগুলো, এগুলোকেও হচ্ছে চিকিৎসার আওতায় আনা যায়। এই যে হরমোনের সাপ্লিমেন্টেশন, এটি গ্রহণের ফলে কি আসলে কোনো ধরনের উপসর্গ বা সমস্যা হতে পারে কিনা? হতে পারে, কারণ এই যে হরমোনটা নিবে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেজন্য হচ্ছে জানতে হবে কে কে নিতে পারবে আর কে কে নিতে পারবে না। যেমন যার অনিয়মিত মাসিক আছে সে নিতে পারবে না,
যার হচ্ছে লিভারের সমস্যা আছে, গল ব্লাডারে হচ্ছে কোনো সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, হ্যাঁ, যাদের প্রেশার হাইপারটেনশন আছে, এইসব পেশেন্টরা হচ্ছে এই ধরনের হরমোনগুলি থেকে বিরত থাকতে হবে। কোন বয়সের নারীদেরকে আপনি উৎসাহী করবেন যে তারা যাতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলে? তো এটি কি মেনোপজ হওয়ার আগেই না আফটার মেনোপজ? আসলে হচ্ছে মেনোপজ একটা হচ্ছে সিরিয়াল, একটা মানে হচ্ছে পর্যায়ক্রমে আসে, যেহেতু এটা পর্যায়ক্রমে আসে। মেনোপজের আগে পেরিমেনোপোজাল একটা সময় আছে। দেখা যায় যে একজন মেয়ে মেনোপজ হওয়ার আগেই দেখা যায় যে অনিয়মিত মাসিক হয়, 3 মাস 4 মাস পর পর, 6 মাস পর পর তার অনিয়মিত মাসিক হয়। পেরিমেনোপোজাল যে সিমটমগুলো, এগুলো দেখা যায় মেনোপজ হওয়ার আগে থেকে শুরু হয়ে যায়। সেই জন্য হচ্ছে তখন থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। ফলো আপের ব্যাপারটি তো অনেকেই আছে যে একবার যদি সাপ্লিমেন্টেশন দিয়ে দেওয়া হয় তারা কিন্তু সেটা লাইফ টাইম দেখা যায় কন্টিনিউ করছে। তো এটি কি কোনো কারণে হার্মফুল হতে পারে কিনা? হ্যাঁ, এটা হার্মফুল হতে পারে। বিধায় হচ্ছে যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কি 6 মাস অন্তর অন্তর দেখা যায় যে এটা পরীক্ষা করে দেখতে হবে যদি হরমোন নিয়ে থাকে। এছাড়া হরমোন নেওয়া ছাড়াও যে এটা চিকিৎসা নাই তা না, আছে। যেমন হচ্ছে সে হচ্ছে ব্যায়াম করতে পারে, রেগুলার হাঁটতে পারে, ব্যালেন্স ডায়েট খেতে পারে। কিছু কিছু হচ্ছে খাবার আছে, সেসব খাবারগুলি যেমন মেথি, তারপরে হচ্ছে আরও কিছু খাবার আছে যেগুলি হচ্ছে যে ফাইটোএস্ট্রোজেন পাওয়া যায়, যেমন হচ্ছে সয়া, হ্যাঁ, এই ধরনের কিছু খাবার আছে যেগুলো খেলে যে দেখা যেতে পারে যে তার এস্ট্রোজেনের যে অভাবটা, যেটা হচ্ছে ন্যাচারাল এস্ট্রোজেন, সে কিছু নিতে পারে। যার কারণে হচ্ছে যে আমার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা আমি বাইরে থেকে নিব, সেই এস্ট্রোজেনটা না নিয়ে খাবারের থেকে কিছু ফাইটোএস্ট্রোজেন সে নিতে পারে, যেটা কিনা হচ্ছে যে যার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই। মেনোপজের তো একটি নির্দিষ্ট একটা অ্যাভারেজ এইজ আছে আপনি বলছিলেন, তো অনেকের ক্ষেত্রে আর্লি মেনোপজ দেখা দেয় কিংবা কারো ক্ষেত্রে লেট মেনোপজ, তো এই ব্যাপারগুলো সম্পর্কে একটু জানাবেন। সাধারণত যারা হচ্ছে বডিতে হচ্ছে যাদের চর্বি বা ফ্যাট যাদের বেশি আছে, তাদের একটু দেরিতেই মেনোপজটা হয়। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমাদের বডির যে হরমোন যেটা, সেটা র ম্যাটেরিয়ালটা ফ্যাট থেকে আসে, যার কারণে হচ্ছে তাদের দেরিতে হচ্ছে মেনোপজ হয়। যারা একটু শুকনা বা যারা হচ্ছে অ্যালকোহল বা যারা হচ্ছে, আমাদের দেশে যদিও ধূমপায়ী মহিলা খুবই কম আছে, এদের ক্ষেত্রে দেখা যায় যে আর্লিতে হচ্ছে মেনোপজ হয়। আবার কিছু কিছু দেখা যায় যে জেনেটিক্যালি অনেকের প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে দেখা যায় 35-এর আগেই মেনোপজ হয়ে যাচ্ছে, আর্লি মেনোপজ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে তো আসলে তাহলে যেই প্রজনন যেই সমস্যাটি, সেটি হয়তো দেখা দিবে যদি আর্লি মেনোপজ হয়ে থাকে কারো। তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির একটা সমস্যা ডেভেলপ করতে পারে, যে তাদের যদি আর্লি মেনোপজ হয়ে যায়, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর যদি হয়ে যায়, তাহলে তারা আর হচ্ছে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতে পারে। মেনোপজ এটি তো আমরা আসলে খুব স্বাভাবিকভাবেই নিয়ে থাকি। এই সম্পর্কে কি আসলে সচেতনতা আমাদের ভেতরে বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা, বা এটিকে এত লাইটলি আমরা নিচ্ছি, সেটি কি আসলে নেওয়া যাবে কিনা? অনেক পেশেন্টই আমাদের কাছে আসে অন্য কোনো মানে ডাক্তারের কাছে যাচ্ছে যে সে মেনোপজের যেটা পোস্ট মেনোপোজাল সিনড্রোম, সেইটার জন্য তার যেহেতু হাড় ক্ষয় হচ্ছে, তারপর হচ্ছে যে হার্টের প্রবলেম দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, তারপর যেমন হচ্ছে হট ফ্লাশ হচ্ছে, সেগুলো হচ্ছে সে বুঝতে পারে না, সে ভাবে যে এটা অন্য কোনো কারণে হচ্ছে কিনা, সে এটাতে অ্যাওয়্যার না যে আমার মেনোপজের জন্য আমার এই সমস্যাগুলি হচ্ছে। সে মেন্টালি সেভাবে সে অভ্যস্ত না, মেন্টালি সে, যার কারণে হচ্ছে যে সে এই চিকিৎসাগুলো সে সঠিকভাবে নিতে পারছে না। তো সে এই জন্য এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে মেনোপজের পরে এই সমস্যাগুলো হতে পারে। আমি যদি রেগুলার ব্যালেন্স ডায়েট বা খাদ্যাভ্যাসটাকে যদি একটু চেঞ্জ করা যায়, যদি আমি রেগুলার হচ্ছে হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে যে যদি আমার যে যোগ ব্যায়াম, বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম যদি করা হয়, আমার হার্টের বা হাড় ক্ষয় এগুলোকে যদি আমি প্রতিরোধ করতে পারি, দেখা যায় তাদের অনেক সমস্যাই সমাধান হয়ে যাচ্ছে। এছাড়া দেখা যায় যে অনেক সময় অনেক অপারেশন, যেমন হচ্ছে হিস্টেরেক্টমি বা ওফুরেক্টমি, বা যেটা আমি ডিম্বাশয় ফেলে দেওয়ার, অনেক টিউমারের কারণে ডিম্বাশয় ফেলে দেওয়া হচ্ছে বা জরায়ু ফেলে দেওয়া হচ্ছে, এই সময় এটার পরেই হচ্ছে দেখা যায় যে তাদের হচ্ছে, আমরা এটাকে সার্জিক্যাল মেনোপজ বলি যেটাকে, হ্যাঁ, যে এই মেনোপজটা তৈরি হচ্ছে আমরা এটা অপারেশনের পরে, তখন দেখা যায় যে আমরা যেহেতু তখন ডাক্তারের সংস্পর্শে থাকে, আমরা অনেক সময় দেখা যায় যে ওষুধ কিছুটা আমরা থেরাপি দিয়ে দেই,
বা পেশেন্টকে হচ্ছে আমরা বলে দেই যে এই ওষুধ আপনি নেবেন। কিন্তু হচ্ছে যারা হচ্ছে গ্রামে গঞ্জে যারা হচ্ছে থাকে, যারা এটাকে স্বাভাবিকভাবে মনে করে, তাদের সমস্যা হচ্ছে কাউকে বলতে পারছে না, বলছে না, তারা আমাদের কাছে আসছে না। হ্যাঁ, তো আমরা যদি সচেতনতা যদি হচ্ছে বাড়াতে পারি, তাহলে দেখা যায় যে তারা তাদের এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবে। মেনোপজের সাথে আপনি বলছিলেন যে আমাদের যে নারীদের ভ্যাজাইনাল ড্রাইনেস এইটা ডেভেলপ করে এবং সেই সাথে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক হারে বেড়ে যায়, ইনফেকশনের রেটটা বেড়ে যায়। তো এই ইনফেকশন নিয়ে আপনি একটু জানাবেন যে এই ক্ষেত্রে কি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিনা? আসলে হচ্ছে যে ভ্যাজাইনাতে যে স্ট্রোজেনের প্রভাবে যেই আমাদের একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি আছে, যেটা সেই জিনিসটাতে দেখা যায় যে বাধাগ্রস্ত হয়, যার কারণে হচ্ছে যে খুব ঘন ঘন তার প্রস্রাবের ইনফেকশন হয়। আবার এছাড়া দেখা যায় যে ইনকন্টিনেন্স, মানে একটা সবচেয়ে যে কাশি দিলেই দেখা যায় প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাবটা ধরে রাখতে পারে না, ইনকন্টিনেন্স ডেভেলপ করে। আমরা যদি হচ্ছে যে লোকালি বা হচ্ছে যে ওরালি মুখে খাবার দিতে পারি, অথবা ওরালি যদি কিছু ড্রাগ ব্যবহার করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার এই সমস্যা থেকে সে খুব সহজেই বের হয়ে আসতে পারে। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই মেনোপজকে এত লাইটলি না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে অনেকাংশেই নারী ভালো থাকতে পারবেন বলে আপনি মনে করছেন, এবং আমরাও সেই আশা করছি। ম্যাম, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। মেনোপজ অথবা ঋতুবন্ধ। একটা মেয়ে যখন সারা জীবন তার ছেলে মেয়ে বাচ্চা হলো, সে সংসার করলো, তারপর দেখা গেল যে তার হঠাৎ করে তার যে মাসিকটা নিয়মিত হতো, সে মাসিকটা আস্তে আস্তে কমে গিয়ে এবং অনেক দিন পরে পরে হলো, তো হয়ে একেবারে বন্ধ হয়ে গেল। তো এই সময়কালটাকেই আমরা বলি ঋতুবন্ধ বা মেনোপজ। মেনোপজটাকে খুব একটা হেলাফেলা না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে এর জন্য কিন্তু পারিবারিক সহায়তারও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আসলে হরমোনের অভাবে হয়। মেয়েদের যে হরমোনটা আছে, সেই হরমোনের যখন আস্তে আস্তে অভাব হয় এবং একেবারেই যখন থাকে না, তখন কিন্তু তার এই পরিবর্তনটা ঘটে। এটা সে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশে যারা আছে তারা বোঝে। তবে এটা কিন্তু খুব সাময়িক, এটা যে একদম অনেক দিন ধরে স্থায়ী থাকে তা না। তো কাজেই এই সময়টাতে যদি স্বামী এবং ছেলেমেয়েরা তাকে একটুভাবে তার সহানুভূতি নিয়ে তাকে দেখে বা সহানুভূতি নিয়ে তার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। এই সময়টা খুব ভারী খাবার বা মানে গুরুপাক খাবার না খাওয়াই ভালো। আমরা বলি যে শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবে, ব্যায়াম করতে হবে। যে এই সময় নানান ধরনের অসুখ হয়, তার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আবার অনেকের হার্টের কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে এগুলো যাতে না হয়, প্রথম থেকেই যদি কেউ খুব সচেতন থাকে, সে নিয়ম মতো খাওয়া এবং ঘুম, অবশ্যই বিশ্রামও নিতে হবে, যেটা আমরা বলছি তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার। তাহলে হবে কি তার মানসিক অবস্থাটাও ভালো থাকবে। তো কাজে এগুলোর করার সাথে সাথেও যদি দেখা যায় না এটাতেও তার সমস্যাগুলো শেষ হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধ দিই, কিছু হরমোন দিতে পারি, তাকে ক্যালসিয়াম দেওয়া হয়। এবং এই সমস্ত ওষুধ দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই কিন্তু তার অনেক উন্নতি ঘটে এবং এত চমৎকারভাবে এটা তার হয় যে অনেক রোগীরা আছে যে এই ওষুধ পরে আর ছাড়তে চায় না। তা আমরা যেমন মনে করি যে তার 5 বছর পরে আমরা হরমোনটা বন্ধ করে দিতে চাই, কিন্তু দেখা যায় যে রোগীরা নিজেরাই আমাদের কাছে আসে যে না, আমি এটা আরও চালাতে চাই। তো তখন আমরা ডাক্তার হিসেবে আমরা যেটা করি সেটা হলো যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং। যে তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার কোনো রকম টিউমার আছে কিনা, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনের লেভেলটা কীরকম আছে, ওষুধ খেয়ে আসলে তার উপকার হচ্ছে কিনা। সেছাড়াও তার ব্রেস্টের পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট। এই সময়টাতে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ব্রেস্টটাতে রেগুলার পরীক্ষা করতে হবে। রোগী নিজেও পরীক্ষা করবেন বা মহিলা যার কথা বলেছি তিনি নিজেও পরীক্ষা করবেন, এবং কোনো রকম সন্দেহ হলে অবশ্যই তাকে একটা আলট্রাসোনোগ্রাফি অথবা ব্রেস্টের জন্য যে বিশেষ পরীক্ষা আছে সেটা করতে হবে। তাছাড়াও আমরা যেটা একটা প্যাপিস্মিয়ার বলি, প্যাপিস্মিয়ারও তাকে করতে হবে, কারণ প্যাপিস্মিয়ার এই সময়টাতেই তার ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাজেই তার ঘুমটা যেন ঠিকমতো হয়, তার খাওয়া দাওয়াটা যেন সে ঠিকমতো খায়, নিয়মিতভাবে খায়, তার ওষুধ যেন সে নিয়মিত খায় সেটাও দেখতে হবে, এবং সে আশেপাশে সবাইকে এটা নিয়ে সচেতন করতে পারে। যেমন আজকাল আমাদের মেয়েরা
যারা বেশিরভাগই যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সম্বন্ধে অনেকটা সচেতন। অনেকে তো দেখা যায় যে 60-70 বছর বয়সেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের নিয়ে। দেখা যাচ্ছে যে সেই আমরা ছোটোবেলায় যে শুনেছিলাম যে 20তেই বুড়ি, এইটা কিন্তু তারা একদম বিশ্বাস করে বসে থাকে। যে বিশেষ করে যখন তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে সে তার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সে হয়তো দেখা গেল সারাদিন বসেই থাকছে, শুয়ে থাকছে, আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে, মানে শরীরের ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো কাজে এগুলো নিয়ে তার কোনো সচেতনতা নেই। তার সংসারে যে অন্যান্য যারা সদস্য আছেন তারাও মনে করেন এটাই স্বাভাবিক। তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতাটা আমরা আরও বেশি বাড়িয়ে দেব। সেটা হলো আমাদের গ্রাম পর্যন্ত যেতে হবে। দেখা যাবে যে সে জীবনের প্রথম দিকে যে যতটুকু কাজ দিয়েছে সমাজকে তার চেয়ে অনেক বেশি দিতে পারছে, কারণ তখন তো তার বাচ্চা নিয়ে সমস্যা নেই, তার সংসার নিয়ে চিন্তাভাবনা নেই। তো কাজেই আমার মনে হয় যে মেনোপজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব, যে এই সময়টা যাতে একটা মেয়ের জীবনটা সার্থক হয়, সুন্দর হয় এবং সে যেন তার নিজের জীবনের অর্থটা খুঁজে পায়। সেজন্য আমরা তাকে অবশ্যই সহায়তা করব এবং সহায়তা দেব। ম্যাম, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? মেনোপজ ব্যাপারটাকে যতটা আমরা আমাদের দেশে যতটা হালকাভাবে নেওয়া হয়, আসলে এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত, যাতে করে হচ্ছে যে তার শারীরিক এবং মানসিক যে প্রভাবগুলো পড়ে মেনোপজের কারণে সেগুলো থেকে একজন নারী সেই জায়গাটা থেকে উতরে উঠতে পারে। যদি ফ্যামিলির সাপোর্টটা পায় তাহলে সেই ক্ষেত্রে তার হচ্ছে মানসিক সাপোর্টটা সে ফ্যামিলি থেকে নিতে পারলে দেখা যাবে যে সে অনেক ভালো থাকতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল মেনোপজ সমস্যা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তো বুকে ব্যথা হলে আমরা হৃদরোগটাকে আসলে সবচেয়ে সর্বপ্রথম চিন্তা করি। আচ্ছা। তো সবসময় যে বুকে ব্যথাটাই হার্টের ডিজিজের কারণে হবে তা না, সাথে আরও অনেক অ্যাসোসিয়েশনও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আবার অনেক সময় এরকম হয় যে রোগীর বুকে ব্যথাই নাই কিন্তু এটা হার্টেরই সমস্যা। তো সবগুলা জিনিসকে বা সিমটমগুলোকে আমরা একসাথে একটু কম্বিনেশন করার চেষ্টা করি। ওকে। সাপোজ ধরেন আপনার কোনো বুকে ব্যথা নাই, বাট আপনি ফিল করতেছেন খুব খারাপ লাগতেছে, প্রচুর সোয়েটিং হচ্ছে, আপনার একটু বমি বমি ভাব হচ্ছে, অথবা ভালো লাগতেছে না 2 দিন ধরে, সাথে আপনার মাথাও ঘোরাচ্ছে, কারণ কি প্রেশারটা কমে গেছে, আচ্ছা, যেটা আগে ছিল না আপনার হয়তো। তো আপনি খেয়াল করলেন হঠাৎ করে প্রেশারটা কমে গেছে, একটু ডিসকমফোর্টও লাগতেছে, সোয়েটিং হচ্ছে, সেটাও দেখা গেছে পরবর্তীতে আমরা ইসিজি করে পাচ্ছি যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।